মোহন ভাগবতজি বলেছেন চেষ্টা করবেন ওনার পক্ষে যতটা সম্ভব। আমরা তো যেখানেই বিচার পাবো সেখানেই যাব। ৯ আগস্ট থেকে ৯ ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতা উল্টেছে ৬ বার। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বর্বরোচিত ঘটনার ৬ মাস পূর্ণ হচ্ছে রবিবার। আবার সেই দিনই নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন। তার আগে এদিন প্রকৃত বিচারের দাবিতে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন নিহত চিকিৎসকের মা বাবা। ১০ দিনের কর্মসূচিতে বাংলায় এসেছেন ভাগবত। সূত্রের খবর, শুক্রবার রাতে নিহত চিকিৎসকের পরিবারের তরফে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করা হয়। অনুমতি মেলায় এদিন সকাল ১১টা নাগাদ নিউ টাউনে অতিথি নিবাসে পৌঁছে যান তরুণী চিকিৎসকের মা বাবা। তাদের সঙ্গে প্রায় ১.৫ ঘন্টা কথা বলেন সংঘ প্রধান। উনি বললেন, উনি সমস্ত দেখলেন এবং মোহন ভাগবত চার্জশিট দেখলেন এবং রায়ের কপিটাও দেখলেন। বললেন, আমি তো বিষয়টা উপর থেকে জানতাম, ভেতরে তো এতদিন দেখিনি, চেষ্টা করছি আমি যাতে আপনারা ন্যায় বিচার পান, সেই চেষ্টাই করব। বললেন যার কাছে যেখানে যেখানে যেতে হয় সিবিআইয়ের উপর চাপ বাড়ানো এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে উনি দরবার করবেন। আমরাই যোগাযোগ করেছিলাম। বিরোধী দলনেতার সঙ্গে এদিন দেখা করেন নিহত চিকিৎসকের মা বাবা। আগামীকাল ডাক্তার বোনের জন্মদিন। ডাক্তার বোনের বাড়ির সামনে একটা কন্ডোলেন্সের এবং একটা ওর জন্মদিন পালন শোকের মধ্য দিয়ে পালন করার আয়োজন করা হয়েছে। ওর বাবা থাকবেন, আমিও থাকব। এ নিয়ে পাল্টা মুখ খুলেছে তৃণমূল। আরএসএস এর মোহন ভাগবতের কাছে অভয়ার বাবা মা যাবেন কেন? তাহলে পুলিশে আস্থা নেই, সিবিআই চাই, সিবিআইতে আস্থা নেই। আরএসএস এর মোহন ভাগবত কি সিবিআই চিফ? কোন উদ্দেশ্যে গেছেন আরএসএস এর কাছে? তার মানে এই আন্দোলন, এই চক্রান্তগুলো, এই যে বাম, অতি বাম, বিজেপি, আরএসএস, তো এরা আছে, তো মুখোশ খুলে যাচ্ছে পুরোটা। ওরা যদি আসে ওদের সঙ্গে যদি পরামর্শ দেয় আমরা ওর পরামর্শ নেব। তৃণমূল। রবিবার নিহত চিকিৎসকের জন্মদিনেই আরজিকর কাণ্ডের ৬ মাস পূর্ণ হচ্ছে। এই দিনেই নিহত চিকিৎসকের জন্মদিন পালনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে অভয়া মঞ্চ। কর্মসূচির নাম বাংলার মেয়ের জন্মদিন। সাধারণ মানুষের পাশাপাশি রবিবার বিকেলের এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানায় অভয়া মঞ্চ। আমরা মনে করিয়ে দিতে চাই যে যারা যারা তাদের দায়িত্বের জায়গায় গাফিলতি করেছে, আপনারাও আসুন আমাদের মেয়ের জন্মদিনে। আমরা মনে করি আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তাদের গাফিলতিতেই এই নির্যাতনের ঘটনা ঘটেছে। সাথে সাথে আমরা আমাদের মেয়ের জন্মদিনে আমন্ত্রণ জানাবো। প্রদর্শন করছেন কিসের জন্য? নিজের রাজনৈতিক লাভ। এটা প্রদর্শন, এই প্রদর্শন কিন্তু ঠিক নয়। আমরা বলি স্বতঃস্ফূর্তভাবে বলতেই পারে, স্বতঃস্ফূর্ত মানুষ তো নেমেছিলেন, এটা তো সত্যি। স্বতঃস্ফূর্তভাবে আমরা সত্যি মর্মাহত, এটা কিন্তু তার জন্য আমায় প্রমাণ করতে হবে না। আমরা প্রত্যেকে এটাতে মর্মাহত। আলাদা মিছিল হবে, মিটিং হবে, তাতেই আমি এটা প্রমাণ করব, সেই জায়গায় আমরা নেই। রবিবার বিকেল ৩টে কলেজ স্ট্রিট থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত মৌন মিছিলের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। বিকেল ৫টা থেকে আরজিকর মেডিকেল কলেজে হবে মূল অনুষ্ঠান। সমীরণ পাল, সুদীপ্ত আচার্য ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।